তৃণমূলের বর্ষিয়ান নেতা শামসের আলী খানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। তার অবদান তৃণমূলের দলের পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে সাধারণ মানুষের কাছে অতুলনীয়। দিন বা রাত হোক না কেন, যখনই কোনো মানুষ সমস্যায় পড়েছিলেন ছুটে গিয়েছিলেন শামসের বাবু। গত 2022 সালে 24শে জানুয়ারিতে কলকাতায় চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই এলাকার মানুষ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক স্মরণ সভার আয়োজন করা হয় ও পাশাপাশি শীত বস্ত্র 200 জনকে উপহার দেওয়া হয়। হুগলির গোঘাটের বাদলায় আয়োজন করা হয় এই স্মরণ সভার। উল্লেখ্য, প্রয়াত শামসের আলী সমাজ সেবায় যথেষ্ট অবদান রেখে গিয়েছেন। তার মতো একজন মহানুভব ব্যক্তির প্রয়াণে শোক প্রকাশ করছেন বিভিন্ন স্তরের মানুষ ও এলাকাবাসী। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন শামসের আলী খানের মেজ ছেলে সোলেমান আলী খান, কুমুরশার পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দে, পঞ্চায়েত সমিতির সদস্য রফিকা খানম, কাজল রায়, মানসী রায়, শ্যামল সিং, নূর মোহাম্মদ, শ্রীমন্ত রায়, প্রদীপ রায় সহ অন্যান্যরা। এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। 2022 সাল 24শে জানুয়ারি আমাদের গোঘাট 1 নম্বর ব্লকের আইএনটিসি সভাপতি শামসের আলী খান আমাদের ছেড়ে চলে গেছেন। তাই ওনার আত্মার শান্তি কামনায় আমরা 2023 সালের 24শে জানুয়ারি আমরা স্মরণ সভা করি। তার সাথে সাথে আজ 2024-এর 24শে জানুয়ারি আমরা বাদলা মোড়ে সেই তার উদ্দেশ্যে আমরা একটা স্মরণ সেবা করছি। আর এই স্মরণ সভাকে মানুষের মধ্যে মনে রাখার জন্য আমরা দুস্থ করা হচ্ছে। তার সাথে সাথে বলি, মানুষ উনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিক কথাই, কিন্তু আমি সর্বোপরি জানি ওনার যে কাজকর্ম মানুষের মধ্যে একটা দাগ কেটে রেখে গেছে। তাই ওনার আত্মশান্তি কামনায় আমরা এই সভাটা করে থাকি। এটা কোথায় হচ্ছে? এটা বাদলা মোড়ে। খুব দুঃখের দিন যে আজকের দিনেই আমাদের এলাকার আমাদের একান্ত কাছের লোক শামসের আলী খান আমাদের ছেড়ে চলে গেছেন। আমার সঙ্গে ওর পরিচয় দীর্ঘদিনের, বলতে পারেন একাধারে আমার সহপাঠী। সেই ছোট্টবেলা থেকে যখন আমরা 7-8-এর ছাত্র ছিলাম, তখন থেকে একসাথে আমরা স্কুলে গেছি, শুধু সেই গোঘাট বহুমুখী বিদ্যালয়। এখানে তখন আজকের যেমন স্কুল আমাদের হাতের নাগালের মধ্যে, আমাদেরকে কিন্তু তখন যেতে হতো হয় আরামবাগ, নয় কালীপুর, নয় গোঘাট। তখন এখানে হাই স্কুল ছিল না। সেই সময় আমরা সেই মর্নিং স্কুলের সময়ও সেই ভোরের বেলা উঠে হাঁটতে হাঁটতে সেই গোঘাট বহুমুখী বিদ্যালয়ে যেতাম। তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয়। তারপরে সেই কলেজ জীবনে প্রবেশ, সেখান থেকে সে বৃহত্তর কর্মক্ষেত্র রাজনৈতিক জীবনে প্রবেশ করে। আর আমরা সাধারণ মানুষের মতো কৃষিকাজে লিপ্ত হই। আজকে সে আমাদের মধ্যে নেই, কিন্তু তার ফেলে যাওয়া কাজকর্ম বা তার করে যাওয়া কাজকর্মগুলো আমরা সবসময় মনে করতে পারি যে মানুষের দায় বিপদের সময় শামসের ভাইকে ডাকলেই নিমেষের মধ্যে সে আসতো এবং মানুষের পাশে দাঁড়াতো। আজ আমরা সেই জিনিসটা উপলব্ধি করতে পারি। তো সেই উপলব্ধি করতে গিয়ে আজকে আমাদের মনে হচ্ছে যে একটা বিরাট ঘাটতি আমাদের হয়ে গেল। সেই ঘাটতিটা হয়তো আমরা কোনোদিন পূরণ করতে পারবো না, কিন্তু আমরা এটুকু আমরা বলতে পারি যে তার ফেলে যাওয়া কাজকর্মগুলো আমরা সমাপ্ত করার চেষ্টা করব। আর আমরা চাইব তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে, এবং আমরা সবসময় তার পরিবারের পাশে আছি, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ।
0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।